হ্যাঁ বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 2:05। এই সারাদিন সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখন শ্যুট করছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু হবে। এই যে গোপার আমি এখন ঢুকলাম, ফট করে একটু ছোট্ট করে একটু ট্যুর দিয়ে আসলাম। ট্যুর মানে কি, মা সকালবেলা বললো যে আয়, মানে গেছি ঝড়ের বেগে, চলে আসছি আরো দ্রুত বেগে, তুফানের বেগে গেলাম। একটু দরকার ছিল, দরকার বলতে কি ওই দরকার না, বোনের সাথে অনেকদিন পরে দেখা হলো, মারেও অনেকদিন দেখা হচ্ছে না, তাই গেলাম আর কি, একটু দেখে আসি। 2-1 ঘন্টার জন্য, আরও ছিল না, তাই পরে রেখে কখনো আমি থাকি না, যে না বলতে পারবো যে ফাঁকি ঝুঁকি দিয়ে চলে গেল। এই যে আসছে ডিউটি দিয়ে, আবার দৌড়ে দৌড়ে চলে আসছি। আর গৌরব এখন হচ্ছে গিয়ে পড়তে যাবে, আর আসবে রাত্রিবেলায়। এই দেখো লেবু দুটো পেয়ে গেছে, দেখেছো? দেখেছি। হ্যাঁ, পারতে হবে। আগটা কি করেছো? বলছে কেটে দেবো, কাটা হয় না, তুমি বাড়ি থাকো না ঠিক মতো, তাই না, ওই জন্য। বন্ধুরা, আমার ডিউটি ছিল, আমি ডিউটি থেকে এসেছি। মর্নিংয়ে ডিউটি ছিল, মর্নিংয়ে বেরিয়ে গেছি, যার জন্য কোনো শ্যুট করতে পারিনি। আর আজকে আমাদের ওখানে একটা ইন্সপেকশন ছিল অফিসের ওখানে, তো ওইটা কমপ্লিট করে আসতে হয়েছে। তো এখন এই যে আমাদের বাড়ির পরিস্থিতি খুব খারাপ, বর্ষায় জলে। আর বর্ষায় তো অবস্থা খারাপ, তোমাদের ওখানে নিশ্চয়ই হচ্ছে, সবার ওখানে বর্ষা হচ্ছে, সবারই এক অবস্থা। কোথায় যাচ্ছ? এখানে আসো। দাঁড়া, এগুলো রাখবো না। আজকে হবে বন্ধুরা অসুর বাড়ির খাবার। আসলে শাশুড়ি মা স্পেশাল খাবার হবে আজকে দুপুরবেলা। সকাল থেকে এই বন্ধু শুধু পান্তা খেয়ে আছি বন্ধুরা, বুঝতে পারছো? আচ্ছা, এরকম বদনাম কেন? আর কি খেয়েছি? আর কি খেয়েছি? মানে এরকম যে পান্তা খেয়ে আছি, মানে তোমার জন্য আমি কিছুই খেতে দিই না, সব তোমার শ্বশুর। তারপরে বলছি সকাল থেকে যা খেয়েছি সেটাই বলছি। ধরো দেখি ওই টাটাটা লাগিয়ে দিই। ব্যাগটা নিয়ে আসতে দেখো বন্ধুরা, কালকে না এই চাল কুমড়ো গাছের একটা আগা কেটে রান্না করেছি, এত টেস্টি লেগেছে। তাই আমি বলছি চাল কুমড়ো হোক চাই না হোক, আগে ওই আগাগুলো একটু 2-1টা কেটে কেটে খেতে হবে। বাবা তা কী করে আমি জানবো? সেদিনকে যে তুমি ই করতে গেলে সেই সময় কি? হ্যাঁ, তা হতে পারে। পিঁপড়ে আছে গো, কামড়াচ্ছে। এই দেখো এখন এই যে দড়িটা বেঁধে উঁচু করে, হ্যাঁ ওই তো সেই জন্যেই তো। কালকে এই প্যারা গাছটা ঠিক করতে গেছে, তখন মনে হয় কোপ লেগেছে, আর সেই জন্য সে যেটুকু হয়, মানে একেবারে ঝুলে না যায় সেরকম করলেই হবে। এরপরে বৃষ্টি নেমে যাবে, তখন আর করতে পারবে না। আর এটা 2 দিন ধরে এরকম ঝুলে রয়েছে দেখছি, কিন্তু কিছু বৃষ্টির জন্য সময়ও হচ্ছে না, করতেও পারছিল না। তাই জন্য আজকে বলছে না, ঘরে ঢোকার আগে এই কাজটাই আগে টেনে করে দিয়ে আসি। আর ওই দেখো বাতাবি পেকেছে, ওই দুটোও পেড়ে আনবে হয়তো। বর্ষাকালে না বনে জঙ্গলের মধ্যে ঢুকতেও ভয় লাগে, কোথা থেকে কি পোকামাকড় কামড় দেবে তার নেই ঠিক। হ্যাঁ না, ওইটা কোটা দিয়ে এরকম টান দিলে তবেই ওইটা পড়বে, না হলে অত উপরে কি হাতে পাওয়া যায় নাকি? আর এই এখন দেখো বন্ধুরা, একদম আকাশে কালো করে আসছে। আমরা বাড়ি আসতে আসতে ভাবছি যে আবার না বর্ষায় পড়ি। যাই হোক, বর্ষায় তো পড়িনি এখন। ওইটাই না, ওই যে হ্যাঁ, আমি সেদিনকে যে পাতা কাটলাম, আর সেই সময় কালকে গেছিলাম, যখন চাল কুমড়ো আগাটা কাটলাম, তখন দেখলাম যে ছোট ছোট জালি। এখন জালি পড়লেও সেই রকমই হবে না গো। হ্যাঁ হ্যাঁ, মানে এখন সেই সুন্দর মতো যে ইগুলো হয় সেগুলো। দেখো বন্ধুরা, কতগুলো প্রজাপতি, এই দেখো, দেখেছ? এই দেখো কি দারুণ লাগে দেখতে। দেখো ফুলের উপর পড়েছে প্রজাপতিগুলো। এই একটা দেখো, ওই যে উড়ে গেল, এই যে সব এসছে, এই দেখো। হ্যাঁ, আর জালি না থাকলে কি করা যাবে? থাক, এটা না হোক ওটা হবে, কিছু তো হবে। ওই দেখো বাতাবি লেবুটা নিয়ে তো বাড়ি থাকে না, যেন কাটাও হয় না। আগের দিনেরটাও কাটা হয়নি, তা ভাবছি যে কালকে তো ছুটি আছে, মানে কালকে আর ডিউটি নেই, তো কালকে একবার। আর এইগুলো না, এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো একটু রোদ টোদ উঠলে তখন বেশি ভালো লাগে। আমার এখনও রান্না হয়নি, রান্না বলতে কি ভাত রান্না হয়নি। সকালে কি হয়েছে, আমি ফোন করেছিলাম, এটা করি সকাল বিকাল 2 টাইমে করি, খোঁজ খবর নিই। যাওয়া তো সবসময় হচ্ছিল না, তার জন্য ভাল লাগে, একা একা থাকে তো, ওই জন্য একটু খোঁজ খবর নিলে তারও ভালো লাগে।
আমাদেরও ভালো লাগে। এবার সকালবেলায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ও ডিউটি চলে গেছে, আমি ওই ঘরটার গুছিয়ে তাহলে মনে করলাম দেখি মার একটু ফোন করি। তখন বলছে কি যে আয় ঘুরে যা। হ্যাঁ না এখন বললে হয়, ছেলের আবার দুপুরে পড়া আছে, তাই বলছে আয় এই 2-1 ঘন্টার জন্য দৌড়ে দৌড়ে যাবো বৃষ্টির মধ্যে। তা কি মনে করলাম হলো এত করে ডাকছে যখন যাই। সেই চক্করে আমি তো কিছু সকালে বানাইনি, সকালে রুটি আর এই আলু ডিম দিয়ে ভেজে মা বেটা দুইজনে তাই খেয়েছিলাম। ভাত আর রান্না করিনি সকালে, যেন ভাতের কোনো পর্বই এখনও হয়নি। এখন মা তো ঝোল তরকারি সব রান্না করে দিয়েছে। আমি এখন স্নানে ঢুকবো, তার আগে ভাতটা বসাবো। স্নান করতে করতে দুইজনে ভাতটা হয়ে যাবে, তারপরে খেয়ে নেবো এই আর কি। আমি এত মশাটা কি জানি, বাগান থেকে আসলাম তাই জন্য নাকি যেখানে যায় না কোনো বন্ধুরা বাড়ির মতো শান্তি বাড়ির কাছে বাড়ি হয়, সে ভাঙা বাড়ি হোক চালা ঘর হোক যাই হোক, নিজের জায়গা নিজের মতোই হয়। ঠিক, যত রিল্যাক্সেশনটা বাড়ি আসলেই হয় একদম। আজকে মানে আজকে শুধু নয় 3-4 দিন ধরে যখনই বাড়ি থেকে ডিউটি যাচ্ছি বর্ষায় যাচ্ছি, আসি যখন বর্ষায় আসছি। আর রেনকোটে এমন হয়, রেনকোটে বর্ষা পুরো মানায় না, না ও জল ঢুকবেই ঢুকবে। ঠিক, তুমি আগে বাথরুমে চলে যাও, হ্যাঁ তারপর আমি ঢুকবো, ঠিক আছে? লেট করবো না। না 2টো বেজে গেছে, মানে দেরি হলেও মনে শান্তি কি বলতো বন্ধুরা, যে আজকের পরে আর ওর 2 দিন ডিউটি যাওয়া নেই। এমনি বেরোনো আছে কিন্তু ডিউটি তো যাওয়া নেই। শুলে কি টেনশন হয়, ওর ডিউটি আছে, উঠতে হবে, আর ছেলে পড়তে যাবে, মানে এই টেনশনই না, নিজেই ঠিক মতো কোনো কাজই করতে পারি না। দেখো বন্ধুরা আবার নেমে গেছে বর্ষা, দেখো চারিদিকে পুরো অন্ধকার, দেখো আবার শুরু হয়ে গেছে বর্ষা। মানে 10-15 মিনিটের মতো কি 5 মিনিটের মতো একটু থামে, আবার শুরু হয়ে যায়। তো অবশ্যই স্নান ফান করলাম, এখন আমাদের হবে দুপুরে খাওয়া। এখন অনেক বেলা হয়ে গেছে, 3:12 হয়ে গেছে। ছেলে ফোন করলো, ছেলে টিউশনে ওখানে পৌঁছে গেছে, আর আমি এখন খেতে বলবো। তুমি দেখে বলো দেখি কি বলতে পারো কত দূর। এই তো ইলশে মনে হচ্ছে, ইলশে ইয়েস, ইলশে মাছের ঝোল বাবুন দিয়ে। এটা বাটা মাছ, এটা বাটা মাছ হয়ে গেল। আর এটা হচ্ছে ওটা কি বলো, থালায় যেটা দিয়েছে এটা মনে হচ্ছে থোড়, ইলিশ মাছের লেদা ভর্তা। ওই যে সেই ষষ্ঠীতে গিয়ে খেয়ে বললে সবাই খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সেইটা। আর পেঁপে দিয়ে মসুরির ডাল। ডালও নিয়ে এসছো? এইটা বাড়ির, না এটা বাড়ির, আর হচ্ছে ভাত। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর গৌরবের জন্য একটু চিকেন দিয়ে দিয়েছে রাত্রে খাওয়ার জন্য। এই চিকেনটা যদিও আমি রান্না করেছি আজকে, মা বললো কর, না হলে এত শর্ট টাইমে এত কিছু করে পারবো না, কাটা ধোয়া বাসা রান্না। এটা তো স্বাভাবিক জিনিস, একটা মানুষ কত দৌড়ে করে। আর আমার মা বর দিয়ে এসছিল কেন? এমনি ওই মাটির সাথে দেখা করার জন্য। মা বললো আয় গোপাল, বললাম ও আসবে বলছে, তাহলে তুইও আয়, তাই এই এমনি কোনো কারণ নেই। বরদার ছিল নাকি? না না, বাবা আসছিল? বাবা পরীক্ষা দিতে গেছে, ও গেল 11টা ট্রেন ধরে পরীক্ষা দিতে। কোথায়? বারাসাত। কি পরীক্ষা? ওই যে ওদের সেমিস্টারের যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা দিতে। এমএ? এমএ লাস্ট ইয়ার, মানে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার এমএ কমপ্লিট হয়ে যাচ্ছে? ইয়েস। কবে কবে হয় এদের এসব? দেখতে দেখতে এমএ পাশে। না এবার খেয়ে বলো কিরকম কি রান্না করেছে শাশুড়ি। তুমি খেয়ে বলো। আমার মা, আমি তো সবসময় ভালোই লাগছে। মহারাজ সকাল থেকে পান্তা খেয়েছে, এতদিন ধরে শুধু বউয়ের রান্না খায়, আজকে একটু শাশুড়ির রান্না খেয়ে মুখটা বদল করুক আর কি। শাশুড়ি রান্না কি আজকে প্রথম খাচ্ছি? না রোজ তো আর খাও না। রোজ কেউ খায় শাশুড়ি রান্না? না রোজ তো বউয়ের রান্নাই খাচ্ছ না, একঘেয়েতে কারোরই ভালো লাগে না। আমার নিজেরই ভালো লাগে না নিজের রান্না। এই বাবা বলে আমার ভালো লাগে, কি আর করা যাবে, আর তো দ্বিতীয় তৃতীয় কেউ নেই, এই জন্য আমার রান্নাটাই চলবে। দেখো না ভালো হয়নি। এটা কি খেলাম, কি ভর্তা? এটা হচ্ছে ইলিশের লেজা ভর্তা। শুনে নিলে বন্ধুরা তোমরা, এইটা জামাই ষষ্ঠীতে গিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। সেটাও গোপাই বানিয়েছিল। তাহলে শাশুড়ি মা রান্না একটা মিস হয়ে গেছে, মানে সেটা করে পারা যায়নি। ওই যে সেদিনকে কাঁঠালের আঠি বাটা করলাম, ওইটা ভেজে টেজে রেখে আসছি, তো মা বলছে তুই নিয়ে যা, বাড়ি গিয়ে না একটু বেটে নিস, সময় তো পেলাম না। আনছি না তোমরা খাও, আমি তো খাই আর কি, বুঝেছ? তাহলে বন্ধুরা আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ ক্যামেরাম্যান কেউ নেই। হ্যাঁ ক্যামেরাম্যান কেউ নেই, আর এরকম ধরে ধরে তো হয় না। খাওয়া দাওয়া করে বন্ধু একটু রেস্ট করবো। হ্যাঁ রেস্ট করে উঠে আবার ছেলে আর টাইম হয়ে যাবে রাত্রেবেলা, ওকে আমরা ব্যবস্থা করতে পারবো। বর্ষা হলে যাবো কি না যাবো সেটা পরে পরে এখনই বলতে পারছি না তোমাদের।
আর ওর বাড়ি আসতে আসতে ওর বাবাই যাক আর এমনি ও নিজেই একা আসুক সেই 10টাই বেজে যাবে, তার আগে নয়। এই দেখো বন্ধুরা, দেখো এই যে আমাদের একটা দাদা পেঁপে নিয়ে এসছে। গোপা মনে হয় চেয়েছে পেঁপে, এখন পারলে না পড়েছে? আর তুমি এখন কোথাতে আসলে? আমি কাজের থেকে বিলেতে ঘাস নিয়ে আসলাম। মাছ ধরতে জানো এখন? কেন? কম ধরতেছে, আমার মাছ কোনো যাবে না হ্যাঁ, এখন। মাছ আর হবে না তো। কেন? এখন যেটা স্যার মাছটা হচ্ছে, বর্ষায় মাছ হবে না? এরা বসে মাছ হয় না, যা মাছ ধরো লাইন নিয়ে। তো কোন বর্ষায় মাছ হয়? কন্টিনিউ মাছ ধরো লাইনে, জঙ্গলে বোঝায় বা সারা বিল জল হয়নি নাকি? জল হয়েছে, জঙ্গলে বোঝায়, ধরবো কি করে মাছ? ওই ঘুনি পাতাও ঘুরি পাতাছি তো, সে রাত্রে নিয়ে যাচ্ছে লোকে ছাড়াই। এইখানটা দেখো, এখানে হাতে আমি ভাত খাচ্ছি, পরে নিয়ে যাচ্ছি। খাইছো নাকি? খাওয়া হয়নি? কি সেরকম স্নান করতে খাবো। এই বন্ধুরা আমার পাশেই, একদম পাশের বাড়িতে ওই দাদা আর কি এই পেঁপে চেয়েছিল মানে গোপা, তুই চাইছিলি না? একটা দিয়ে গেল। কি করো? এই যে এগুলো ভিজাচ্ছি, রান্না করছি। কালকে তো ভেজাওনি। কালকে তো ছিল না, পরশুদিন বললাম না যে কালকে পর্যন্তই হবে, তা কালকে খাওয়ার পরে শেষ হয়ে গেল। এই আজকে আনলাম, তাই আজকে ভিজাচ্ছি। এই যে ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, এই অবধি। আগের দিনের মতো একই রকম না, ফোল্ডের তৈরি। আগের দিন কিরকম ছিল, ধরো এখান থেকে এতখানি বসা, মানে কম, এরকম বেশি ছিল, সরু ছিল, ওই জন্য বলছি। বন্ধুরা এখন বাজে রাত 10টা। মানে দুঃখের কথা বলো, লজ্জার কথা বলো, যা বলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি দুপুরবেলা নয়, সেটা বিকালবেলা হয়ে গেছিল না। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 4টে, বিকাল 4টে বাজে আর কি। তো 4টের সময় শুয়েছি। এখন বুঝতে পারছো একটু শরীরের মধ্যে একটু ক্লান্তি ভাব ছিলই। তো এখন উঠেছি, ঘুমটা ভেঙেছে 9টা 9:30 নাগাদ ঘুম ভেঙেছে। তারপরেও শুয়েছিলাম আর কি, তো এদিক ওদিক করতে করতে মানে এখন উঠলাম আর কি। এখন দেখো মুখ ধুয়ে নিই। যাই হোক, আর গৌরব তো মা বাড়ি গেছিলো, মা বাড়ি থেকে ডাইরেক্ট পড়তে গেছিলো, এখন পড়ে আসছে। মানে ওকে আনতেও যেতে পারেনি আর কি, এতই টায়ার্ড লাগছিল, এতই ঘুম হয়ে গেছিলো। আমি উঠেও নি, আর ওকে আমি আনতেও যাইনি। তারপর টোটো ঠিক করলাম ফোনে ফোনে, টোটো করে এখন ও স্টেশন থেকে বাড়িতে আসছে। এখন মানে পৌঁছানোর মতো হয়ে গেছে, আমরা দেখাবো। আমি একটু স্টুডিওতে ঢুকবো, ঢুকে একটু হারমোনিয়াম নিয়ে বসবো, কারণ ঘুম থেকে এখন উঠলাম, আবার এখনই ঘুমাবো না। কি হয়েছে বাবা? কি হয়েছে? আরে ওই স্টেশনে আসে না, হাবড়া স্টেশনে যে রাস্তাটা দিয়ে, ছোট রাস্তা যেখানটায় আমাদের বাইক বারবার পিছলে পিছলে পড়ে যায়, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি। আমার সাথে একটা সাইকেল যাচ্ছে, সাইকেল যেতে কি ওই আমরা যেখানে পিছলে পড়ি ওখানে পিছলে পড়ি, ওখানে কিছুটা আছে আমার মনে হয়। পড়ে চাকাটা বেঁকেছে, চাকাটা বেঁকে আমার প্যান্টেই লেগেছে। সকালতে বাঁচিয়ে যাচ্ছে যাতে সাদা প্যান্টে নোংরা না লাগে, আজকেই লেগে গেছে। কষ্ট হয়েছে খুব? হ্যাঁ, আমার এত কষ্ট হয়েছে, আমার ঘুম ভাঙেনি, আমি শুয়েছিলাম, ওই জন্য যেতে পারিনি। ঠিক আছে, তো এই টোটো কি তোমার জন্য দাঁড়িয়েছিল নাকি ও? হ্যাঁ হ্যাঁ, ফোন করে দিয়েছিল তোর মা। বলছি একটা সাইকেল সাইডে পড়ে গেছে কাত হয়ে, আর পড়ে গিয়ে চাকাটা লেগে ওর প্যান্টটাতে নোংরা লেগে, সেটাই বললো। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু যাই, একটু স্টুডিওর মধ্যে ঢুকি, একটু গান বাজানো নিয়ে বসি। 1 ঘন্টা 1.5 ঘন্টা বলবো, কারণ এখন 10টা বাজে, 11টা 12টা পর্যন্ত জাগতে হবে, কারণ এক্ষুনি ঘুম থেকে উঠেছি, এখন তো ঘুমানো যাবে না। খাওয়া দাওয়া, ওরা খাওয়া দাওয়া করবে, আমি একটু পরপরই খাবো। তো আজকে এটা ব্লগটা এখানে রাখছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা।